ধন্যবাদ সবাইকে। তো আমরা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের তোমার বেশ কিছু ক্লাস নিয়েছিলাম, তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম যেখানের মধ্যে আমরা 2024 সালে আসলে কোন কোন অ্যাফিলিয়েট লিঙ্কে আমরা কাজ করতে পারি আমি তোমাদেরকে বেশ কিছু লিঙ্ক দিয়েছিলাম আর বলছিলাম যে তোমরা এগুলো একটু জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখো। আমরা তোমরা সোশ্যাল মিডিয়া কাজটা যখন শেষ হবে এরপর কি আমরা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংটা আবার শুরু করবো। তো আজকে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কীভাবে করে কাজ করা যায় আজকে থেকে আমরা একটু জিনিসটা শুরু করবো। তো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে একদম কমপ্লিট A to Z আমরা সব কিছুই এখানের মধ্যে আনবো। এখন ক্রিয়েট থেকে শুরু করে আমরা কীভাবে করে মার্কেটিং করবো। তো যদিও আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, তোমার পিন্টারেস্ট বা টিকটক সবগুলো একটু হলে আলোচনা করছি, তো তোমাদের মূলত ওই সমস্ত প্ল্যাটফর্মগুলো তোমাদের প্রয়োজন হবে। আচ্ছা, তো আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য সবার প্রথমে যেটা আমরা তোমার চলে যাবো, অর্থাৎ এটা তোমার কয়েকভাবে তোমার করা যায়, আমি তোমাদের জন্য আনছি। তো তার আগে একটু যদি ছোটো করে কথা বলি, যেমন তো অ্যামাজন নিয়ে কাজ করতে গেলে কিন্তু তোমার অনেক কিছু বলে, কিন্তু সবসময় তোমাকে আসলে কি সেলফ ডিপেন্ডেন্ট মানে তো হইতে হবে, মানে তো নিজে স্টাডি করে আসলে তোমাকে ওয়ে বের করতে হবে যে আসলে আমি কীভাবে করে কাজটা করবো। তোমাকে হয়তো অনেকে অনেক কিছু বলবে বা অনেকে অনেক ডিরেকশন দিবে, তুমি ওইটা ফলো করবা, ঠিক আছে, বাট পাশাপাশি কি তোমার নিজেরও একটা তুমি মানে একটা ডিপেন্ডেন্ট হবা, মানে অন্যের উপরে কোনো ডিপেন্ড হওয়ার দরকার নেই। তাহলে দেখবা যে তুমি কোনো ঝামেলা হলে তুমি নিজেই ধরতে পারবা। যেমন তুমি যদি জাস্ট এই কথাটা আমাদের অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোশন বেস্ট ওয়ে এটা লিখে তুমি যদি চ্যাট জিপিটিকে বলো, তুমি যদি ধরো তুমি চ্যাট জিপিটিকে বললা অথবা তুমি গুগল বার্ডকে বললা, এখন দেখবা সবাই কি তোমাকে কিছু অ্যান্সার দিবে, অথবা তুমি কি জাস্ট গুগলে গিয়ে সার্চ দিলা, এখন দেখবা সবাই কিছু না কিছু একটা করে কথা বলবে। মানে এখন তুমি তোমার চ্যাট জিপিটিটা অথবা গুগল বার্ড একটু দেখো যে সে তোমার কী বলতেছে। দেখো তোমার কন্টেন্ট ইজ কিং, সে তোমাকে বলতেছে কি অবশ্যই ভালো মানে তোমার কন্টেন্ট রেডি করতে হবে। কন্টেন্ট ছাড়া তোমার কোনো মানে তোমার লিঙ্ক থেকে কেউ তোমার কিছুই কিনবে না, কোনো স্প্যামিং করা যাবে না, একদম অথেন্টিক হয়ে তাকাইতে হবে। তো তোমার মোটামুটি এরপর ধরো তোমার ওয়েবসাইট লাগবে, ব্লগ লাগবে, মানে একটা ব্লগ যার মাধ্যমে তুমি প্রমোট করবা। এবার অবশ্যই তোমার লাগবে কি সোশ্যাল মিডিয়া, আমরা যেগুলো নিয়ে আসলে ডিটেলস লাস্ট প্রায় তোমার 2-3 সপ্তাহ ধরে আমি ডিটেলস আলোচনা করতেছি। এরপর ধরো তোমার ইউটিউব লাগবে, আমি যেটা নিয়ে তোমার টুকটা দেখাইছি। তো দেখো সে তোমাকে বেশ কিছু কথাবার্তা বলছে, এখন তুমি যদি আসো তোমার চ্যাট জিপিটির কাছে, এখন সেও তোমাকে কিছু কথাবার্তা বলবে, বাট দেখবা সবার মধ্যে কিছু কথা কমন, এই যে ব্লগ, অর্থাৎ তোমার একটা ব্লগ লাগবে, যার কারণে আমরা কিন্তু ব্লগ দিয়ে আমার যাত্রার সাথে শুরু করছি। কারণ ব্লগ ছাড়া মানে তুমি তোমার যে কোনো কিছুকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না। এরপর দেখো তোমার ইউটিউব চ্যানেল, তো আমার এই অ্যামাজন তোমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে এই পার্টে আমরা তোমার ইউটিউব চ্যানেলের জন্য কীভাবে করে ভিডিও রেডি করতে পারি এটার একটা তোমার কনসেপ্ট থাকবে। এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা কিন্তু তোমার ইনস্টাগ্রাম, ফেসবুক বা তুমি বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে তোমার ডিটেলস দেখছি। অর্থাৎ দেখো ঘুরে ফিরে সবাই কিন্তু তোমার সেম কথা। আবার ইনফ্লুয়েন্সার, এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি, অর্থাৎ সবারই কিন্তু তোমার সেম কথা। আচ্ছা, তাহলে আমরা তার মানে আমাদের অবশ্যই তোমার কী লাগবে, একটা ব্লগ ওয়েবসাইট প্রয়োজন হবে। অর্থাৎ তুমি সেই ব্লগের মধ্যে তুমি একটা আর্টিকেল বা একটা কন্টেন্ট মানে তুমি ভালো মতো লিখবা, তার নিচে তোমার অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে, তুমি কি সেই ব্লগের লিঙ্কটাই প্রমোট করবা। আচ্ছা, তাহলে আমরা একটু তোমার শুরু করি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো সবার প্রথমে আমরা যদি তোমার গুগলের মধ্যে এই কথাটা লিখে সার্চ দিই, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট, যারা তোমার নতুন আছে একটু ভালো করে খেয়াল করো, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট দেখবে সবার প্রথমেই তোমার সামনে যে অপশন আসবে affiliate-program.amazon.com, দেখছো তোমার এখানে কিন্তু .com দেখবা, বা তোমার .uk আসতেছে কিনা ওগুলো নিবা না, জাস্ট তুমি এখানের মধ্যে চলে আসবা। তো অথবা আমি তোমার যে আরেকটা ওয়ে আনছি, এটা হচ্ছে তুমি যদি অ্যামাজনের মধ্যে চলে যাও, তুমি যদি amazon.com এর মধ্যে চলে যাও, তো তোমার দুইভাবে আনা যায় আর কি। আমি তোমাদেরকে দুটাই দেখা দিচ্ছি। তুমি যদি amazon.com এর মধ্যে যাও, একদম নিচের দিকে আসলে তুমি দেখবা যে তাদের একটা অ্যাফিলিয়েটের একটা অপশন আছে, মানে খুঁজে না পাইলে তুমি লিখতে পারো, এই দেখছো যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট। অর্থাৎ তুমি এখান থেকেও যেতে পারো, অথবা কি তুমি এখান থেকেও যেতে পারো, তোমার দুই ওয়েতে তোমার যাওয়া যায়। আমি তোমাদের দুটাই দেখাই দিলাম। তাহলে আমাদের নেক্সট কাজটা কী হবে, আমি কেটাতে নেক্সট কাজ হবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা অ্যাকাউন্ট বানাবো। এখন আমরা amazon.com তোমার এই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছিলাম কিনা আমার খেয়াল নাই, তা আমি একটু তোমার করে দেখি তোমার একটা অ্যাকাউন্ট। তো সবার প্রথমে তুমি তোমার নাম দিয়ে, ধরো আমি আমার নামে দিলাম, সমস্যা আমি আমার তোমার রিয়েল নাম দিই, প্রবলেম নেই, এটা কোনো ঝামেলা হবে না। এরপর তোমার জাস্ট ইমেলটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা আমাদের ইনফরমেশনগুলো জাস্ট একটু এখানের মধ্যে খুব ফাস্ট দিয়ে দিই। এরপর একটা পাসওয়ার্ড দিলাম। এরপর মানে আমরা আমাদের নেক্সট স্টেপে তোমার চলে আসতেছি। আচ্ছা, তো আমরা আমাদের সাইন ইন সব কিছু করার পরে এরপর আমাদের হচ্ছে মোবাইল ভেরিফিকেশনও, আমাদের হচ্ছে জিমেল ভেরিফিকেশন আমরা তো করে নিয়েছি। তো জিমেল ভেরিফাই করার পরে আমাদের হচ্ছে নেক্সটে এই স্টেপটা আসবে। তোমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবা দেখবা তোমাদের সামনে এই স্টেপটা চলে আসবে। অর্থাৎ এখানে তোমাকে সে বলতেছে তোমার নাম,
তোমার অ্যাড্রেস অর্থাৎ ডিটেলসে বলার জন্য, তোমার পোস্টাল কোড সব কিছু তোমার ডিটেলসে মানে তো বলে জাস্ট আমরা আমাদের নেক্সট বাটনে প্রেস করে দিব। আর হচ্ছে এটা আমাদের ভিডিও পার্ট আনতেছি না, জাস্ট আমরা আমাদের ফিল আপ করি কি আমরা এটা আমাদের নেক্সট পার্টে দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা আমাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার পর নেক্সট যখন আমরা দিয়েছি, আমাদের সামনে এই অপশনটা আসছে। তো ওখানে অ্যাড্রেস বা সব কিছু সিলেক্ট করার সময় অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়া লাগবে, যদি আমরা বাংলাদেশ আর হচ্ছে মোবাইল নাম্বার যেটা থাকবে ওগুলো সবগুলো দিলে তুমি জাস্ট নেক্সট বাটনে প্রেস করলে তোমাকে হচ্ছে এখানেই আসবে। তো এই জায়গায় সে বলতেছে যে তুমি আসলে কীভাবে করে প্রমোট করবা, তুমি যে আমার এখানে আসছো তোমার অ্যাফিলিয়েটের লিঙ্ক খুলতে বা তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং করবা, তো তুমি আসলে কোন ওয়েতে করবা। এখন যদি তোমার এখানে কোনো ব্লগ মনে করো তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, তুমি এখানে তার লিঙ্ক দিতে পারো, তোমার ধরো একটা ব্লগের লিঙ্ক আছে তুমি তার লিঙ্ক দিতে পারো। এখন আপাতত আমরা যেহেতু একটা ব্লগ তোমার মানে একটা ব্লগ আমি ক্রিয়েট করছিলাম, আমরা জাস্ট তার লিঙ্কটা আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট তুমি এটা দিয়ে অ্যাড বাটনে প্রেস করলে তোমার এটা চলে আসবে। এখন যদি তোমার কোনো হচ্ছে মোবাইল অ্যাপ থাকে, তুমি কিন্তু তার লিঙ্ক এখানের মধ্যে দিতে পারো, যে অনেকে কিন্তু অ্যাপের মাধ্যমে প্রমোট করে। আবার পাশাপাশি ধরো তোমার হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে বড় আইডি আছে, তুমি কিন্তু ওটা ওখানে অ্যাড করতে পারবা, অর্থাৎ মাল্টিপল এখানে তুমি অ্যাড করতে পারবা, তো 4-5টা। যার কারণে তোমাদেরকে আমি বারবার করে বলতেছিলাম পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে একটু গ্রো করা ট্রাই করো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে কিছু গ্রো করা ট্রাই করো, ফেসবুক পেজ গ্রুপ, কারণ তারা তোমার সেগুলো ভেরিফাই করে দেখে যে তোমার কিছু অডিয়েন্স আছে কি না। এক্ষেত্রে তো তোমার হিউজ অডিয়েন্স মানে তো লাগবে এরকম না, জাস্ট তুমি শুরু করছো কিনা এই জিনিসটা তারা ভেরিফাই করে। আচ্ছা নেক্সটে আমি তোমার চলে যাবো, জাস্ট তোমার নেক্সটে আমি তোমার ক্লিক করবো, এখানে আর তেমন কোনো কাজ নেই। আচ্ছা নেক্সট হচ্ছে জাস্ট তোমার আর এনি অফ দ্য ট্রাফিক সোর্স লিস্টের যে নামগুলো বলবো যে না আমাদের আর এটা কোনো নো প্রয়োজন নাই, তা না হলেও আমাকে আরও অনেক কিছু তোমার চাবে, তুমি এটা জাস্ট নো বাটনে প্রেস করে দিবা। আচ্ছা দেখো তো আমাদের কিন্তু প্রায় শেষের দিকে, আমাদের তো তোমার লাস্ট পেজ, ও আমাকে বলতেছে হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি। জাস্ট তুমি তোমার নামটা বলে দিলে হয়ে যাবে। যেমন ধরো আমি এখানের মধ্যে আমার নামটা বললাম, জাস্ট এটা দেওয়ার পর তুমি একটা সংখ্যা বা কিছু একটা দিয়ে দিবা, তা আমি আমার এরকম করে দিলে হয়ে যাচ্ছে আর কি। আর এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, টেল আস অ্যাবাউট দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েট, মানে তুমি আসলে কোন কোন কন্টেন্ট নিয়ে তুমি কাজ করবা বা আসলে তুমি মেইনলি করতে যাচ্ছ কি, এখানে তোমাকে জিনিসটা গুছাই বলতে হবে। মানে এখন তুমি এখানে বলতে পারো যে আমার নাম এটা, বা আমি এগুলো নিয়ে কাজ করবো, বা আমি তোমার প্রিভিয়াস এগুলো আমি কাজ করতেছি, আমার ইউটিউব চ্যানেল আছে। তো এটার জন্য তুমি সাহায্য নিতে পারো তোমার ChatGPT অথবা গুগল বার্ডের কাছে। তুমি ChatGPT এসে তুমি বলতে পারো যে আমাকে তুমি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আমাকে একটা টেল মি আছে অ্যাবাউট একটা অপশন আছে, আমার ওটার জন্য কিছু ইনফরমেশন দাও, আমি এগুলো নিয়ে কাজ করবো, এগুলোর প্রোডাক্ট নিয়ে, হোম ডেকোর নিয়ে। তুমি তাকে বলতে পারো আর কি যে তুমি আমাকে, যেমন এখানে সময় তোমাকে এখানে বলছে কি টেল আস অ্যাবাউট দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েট, প্লিজ গিভ মি দ্য ডেসক্রিপশন ফর, এই যে তুমি জাস্ট তাকে এটা বলে দিলা, এটা অন অ্যামাজন অ্যাফিলিয়েশন অ্যাকাউন্ট ক্রিয়েট। এখন তুমি তাকে বলে দিবা যে হচ্ছে মাই নেম ইজ এত, মাই নেম ইজ, ধর আমি আমার নাম বলে দিলাম, মানে তুমি তাকে বলে সে তোমাকে একটা খুব সুন্দর একটা গুছাই একটা জিনিস দিবে। এরপর তুমি তাকে বলবা যে হচ্ছে আই হ্যাভ এ ব্লগ ওয়েবসাইট অ্যান্ড অলসো, মানে তুমি মানে আপাতত ব্লগেই বলো, যেহেতু আমরা তোমার একটা ব্লগ ওয়েবসাইট আছে, আই হ্যাভ এ ব্লগ ওয়েবসাইট হোয়ার আই উইল ওয়ার্ক ফর অ্যামাজন অ্যাফিলিয়েশন প্রোডাক্টস। মানে তুমি তাকে যত ভালো করে বলবা ও তোমাকে কি তত সুন্দর একটা অ্যান্সার দিতে পারে আর কি, অ্যামাজন অ্যাফিলিয়েশন প্রোডাক্টস। এখন তুমি এখানে এসে তুমি চেক করবা যে তোমাকে এখানে কোনো লিমিট বলছে কিনা। দেখো এখানে কিন্তু তোমাকে কোনো লিমিট বলে নেই, 50 ওয়ার্ড বা 100 ওয়ার্ড, তুমি তাকে সেই জিনিসটা বলে দিলে ও তোমাকে ওটার উপর একটা বানাই দেবে আর কি। আই হ্যাভ এ ব্লগ ওয়েবসাইট হোয়ার আই উইল ওয়ার্ক ফর অ্যামাজন অ্যাফিলিয়েশন প্রোডাক্টস, নাও গিভ মি সাম ডিটেলস। তাকে আমি আর তোমাকে এমন কিছু বলতেছি না, জাস্ট এই কথাটা বলে দিলাম। এখন দেখো সে তোমাকে জাস্ট কিছু কথাবার্তা বলে দেবে আর কি। দেখো এই যে অ্যাট দ্য ক্রিয়েটর অফ এত আই স্প্রেড, হ্যাঁ আই কন্টেন্ট নিস, তো তুমি এখান থেকে নিয়ে তুমি নিজের মতো করে কিন্তু দিতে পারো। যেমন ধরো আমি এটা তোমার জাস্ট গুগল ট্রান্সলেটর অথবা একটা গুগল ট্রান্সলেটরের মধ্যে নিয়ে কিছু তোমার এডিট করি, অর্থাৎ তুমি এই ওয়েতে আগাইলে তোমার কোনো ঝামেলা হবে না আর কি, কারণ তুমি নিচ থেকে কিছু লিখতে মাঝে মাঝে ঝামেলা। যেমন দেখো তুমি বলছে অ্যাজ দ্য ক্রিয়েটর অফ ইউর ব্লগ ওয়েবসাইট নেম, তুমি এখানে বলে দিবা অ্যাজ এ তোমার আমাদের হচ্ছে ওয়েবসাইটের নামটা কি, যেটা টপিক্স ইন ডেপথ, তুমি কথাটা বলে দিবা। আই স্পেশালাইজ ইন কিন্তু হাই কোয়ালিটি কন্টেন্ট,
ইনসার্ট ইউর নিশ অর টার্গেট অডিয়েন্স, তুমি তোমার নিশ বললা কি, তুমি বলতে পারো হোম ডেকোর বলতে পারো। এরপর তুমি তাকে বলতে পারো কি BEUT হয়, জাস্ট তুমি এতটুকু রাখলাম, তবে তোমার কি জাস্ট এটসেট্রা দিলা থ্রু ইনফরমেটিভ, বাকিগুলো প্রয়োজন নাই। অ্যাট ইউর ব্লগসেট ওয়েবসাইট নেম, তুমি তোমার ওয়েবসাইট নামটা বলে দিলা। আই এম কমিটেড টু এক্সপ্লোরিং ভেরিয়াস টপিক্স, আমার সব কিছু তোমার থাকবে উইথ হাউ টু গাইডেন্স উইথ এ প্যাশন, তো এখানে কিছু কথাবার্তা। ইনসার্ট ইউর নিশ অথবা টার্গেট অডিয়েন্স হিয়ার, তো তুমি তোমার এখানে মধ্যে সেম কথাটা আবার এখানে এসে বলে দিলাম, যেমন আমরা তো কী বলছিলাম, তো হোম ডেকোর বিউটি এটসেট্রা। ইনসার্ট ইউর নিশ অথবা টার্গেট অডিয়েন্স, জাস্ট তুমি এডিট করে দিবা, এই ইন্ডাস্ট্রি নিয়ে আমি তো কাজ করবো উইথ প্যাশন, অথবা তুমি যদি এতটুকু রাখলে হবে আর কি, বাকিটুকু আর প্রয়োজন নেই। বাই জয়েনিং আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আই লুক ফরওয়ার্ড, দেখো এখানে আর কোনো কিছু এডিট করার প্রয়োজন নেই। অ্যাফিলিয়েট লিঙ্ক, থ্যাংক ইউ হ্যান ত্যান অ্যামাজন, তার মানে তুমি এই কথাটা এখন দেখো এখান থেকে সে তোমার কতটুকু নিচ্ছে। আমি একটু তোমার চলে যাই, সে আমার পুরোটাই কিন্তু মোটামুটি তোমার নিয়ে ফেলতেছে, যতটুকু নেই সমস্যা নেই, যতটুকু নেই আই ডেডিকেটেড কল টু অ্যাকশন, জাস্ট তুমি এতটুকু নাও, সমস্যা নেই। দেখো অর্থাৎ মানে মোটামুটি কি তোমাদের ডেসক্রিপশন হয়ে গেছে, কারণ অ্যামাজন তোমারটা কিন্তু ভেরিফাই করবে, তোমারটা সে তোমার সব লেখাগুলো দেখবে, তুমি যে লিঙ্কটা প্রোভাইড করছো ওই লিঙ্ক দেখবে, দেখে তারা 24 ঘন্টা সময় নেই, মানে 24 ঘন্টার মধ্যে তারা যদি তোমার দেখে যে না তোমারটা ওকে আছে, তারা তোমারটা ওকে করে দিবে। আচ্ছা, নেক্সট তুমি বলবো হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস ইউর কন্টেন্ট, আমি বললাম যে ব্লগ, আমি একটা ব্লগের লিঙ্ক দিচ্ছি, আমি ব্লগের মাধ্যমে কাজ করবো। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, আমি বললাম যে আমি একটা তোমার মানে একটা ব্লগ থেকে আমি তোমাদের এটা আমি পাইছি। আচ্ছা, নেক্সট জাস্ট এই লেখাটা লিখে দিবা, GWPFNR, এরপর আমি তোমার এখানের মধ্যে অ্যাগ্রি বাটন প্রেস করলাম, একটু যেমন চেক করি GWPFNR, তাহলে আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষ। এখন আমরা যদি আমার সব কিছু ওকে থাকে, সে আমাকে তোমার নেক্সট আর কোনো ঝামেলা করার কথা না। তো দেখো আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন একদম সফলভাবে হয়ে গেছে। তো হচ্ছে তোমার এটা আমাদের হচ্ছে তোমার আইডি, তো তারা কিন্তু তোমার এখন মোটামুটি তোমার 24 ঘন্টার মতো সময় নেবে, তারা একটু ভেরিফাই করবে তোমার ওই লেখাটা তোমার দেখবে। তো ওই লেখাটা কেন আমি তোমাদের এত ভালো করে দিতে বলতেছি, কারণ তারা ওই লেখাটা পড়বে, পড়ে মানে তোমার আসলে তারা তোমার দেখতে যাবে যে আসলে তুমি কাজ করবা কিনা বা তুমি কাজ করতে পারবা কিনা। এখন 24 ঘন্টার মধ্যে তারা যদি অ্যালাউ করে দেয়, দেখবে সবগুলো তোমার কিছু ওকে হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের এখন মানে পার্ট। আমরা তোমার নেক্সট ভিডিওতে আমরা আমাদের নেক্সট জিনিসগুলো আরও ডিটেলসে দেখার